আজকের ক্লাসে আমরা পঞ্চম শ্রেণীর তৃতীয় অধ্যায়ের মৌলিক গুণনীয়কের সাহায্যে লসাগু নির্ণয় দেখব। গত ক্লাসে আমরা মৌলিক গুণনীয়ক কী জিনিস সেটি সম্পর্কে জেনেছিলাম এবং মৌলিক গুণনীয়কের ওপর একটি ম্যাথও করেছিলাম। আজকে আমরা মৌলিক গুণনীয়কের সাহায্যে লসাগু নির্ণয় করব। আমরা যখন প্রথম চ্যাপ্টার করেছিলাম তখন বাম পাশে যখন আমরা ম্যাথ করতাম তখন ডান পাশের নিয়ম লিখে রাখতাম। আমরা এক্ষেত্রেও ঠিক তেমনিভাবে ডান পাশের নিয়ম রেখে বাম পাশে ম্যাথ করব, স্টেপ বাই স্টেপ ওয়াইজ। চলো এখানে আমরা প্রথম স্টেপটা দেখি কি বলা আছে। প্রথম স্টেপে বলা আছে আলাদা আলাদা করে প্রত্যেক সংখ্যার মৌলিক গুণনীয়ক বের করতে হবে। এখানে আমাদের 1 নম্বর প্রশ্নে বলা আছে 8 এবং 10-এর লসাগু বের করতে হবে। তাহলে প্রথমে আমরা 8 এবং 10-এর প্রত্যেকের আলাদা আলাদা করে মৌলিক গুণনীয়ক আকারে প্রকাশ করে ফেলি। তাহলে প্রথমে 8-এর যদি আমরা দেখি মৌলিক গুণনীয়ক আকারে প্রকাশ, তাহলে কি হবে 8 সমান সমান 4 গুণ 2। তাহলে এখানে কি আমাদের মৌলিক গুণনীয়ক আকারে প্রকাশ হলো? হয়নি। কেন হয়নি? কারণ 4 যৌগিক সংখ্যা, এটাকে আরও ভাঙতে হবে। তাহলে আরও ভাঙি, চলো। 4কে ভাঙলে কি হয়? 2 গুণ 2, আর এই 2 যেটা ছিল এটা নিচে নেমে বসে যাবে, গুণ 2। এখন দেখো আমাদের এটার মধ্যে কোনো যৌগিক সংখ্যা নেই, তার মানে বলতে পারি 8কে মৌলিক গুণনীয়ক আকারে প্রকাশ করে ফেলেছি আমরা। এখন আসি 10-এর ক্ষেত্রে, তাহলে 10। চলো এখন 10কে মৌলিক গুণনীয়ক আকারে প্রকাশ করতে গেলে লিখে ফেলি 5 গুণ 2। এখন আমরা কি বলতে পারি যে এখানে মৌলিক গুণনীয়ক আকারে প্রকাশ হয়েছে? হ্যাঁ হয়েছে। কেন? কারণ এখানে 5 এবং 2 দুইটাই মৌলিক সংখ্যা, এদেরকে আমরা আর ভাঙতে পারবো না। তাহলে আমাদের প্রথম স্টেপ ডান। এখন আমরা আসি দ্বিতীয় স্টেপে। দ্বিতীয় স্টেপে কি বলা আছে দেখো, মৌলিক গুণনীয়কগুলো গুণ করতে হবে। কিন্তু এক্ষেত্রে খুবই একটা গুরুত্বপূর্ণ কথা তোমাদের মাথায় রাখতে হবে যে যে সংখ্যাগুলো প্রথমে নিব সেগুলো আর নিব না। যেমন দেখো 8-এর ক্ষেত্রে আমরা 3টা 2 একবার নিয়ে নিচ্ছি, এখানে 2 নিয়ে নিলাম আমরা। তাহলে পরবর্তীতে কি আর 2 নেওয়ার দরকার আছে? নাই। কেন? কারণ আমরা আগেই 2 নিয়ে নিয়েছি। তাহলে চলো এখন আমরা লসাগু নির্ণয় করে ফেলি। অতএব লসাগু। লসাগু নির্ণয়ের ক্ষেত্রে কি করব বলো তো? এই যে 3টা 2 নিলাম, এই 3টা 2 এখানে চলে আসবে। তাহলে 2 গুণ 2 গুণ 2 হয়ে গেল। তারপর কি করতে হবে? আমাদের এখান থেকে 5 গুণ 2 আনবো কি? না, এই 2টা আমরা আনতে পারবো না, আমাদেরকে শুধুমাত্র 5 আনতে হবে। কেন? কারণ 2 আমরা অলরেডি 3বার নিয়ে নিয়েছি, আগেরটার মানে 2 ব্যবহার হয়ে গেছে। তাহলে শুধুমাত্র 5 আসবে। তাহলে গুণ 5। এখন আসো গুণ করি। 2 গুণ 2 সমান 4, 4 দুগুণে 8, এবং 8কে যদি 5 দিয়ে গুণ করি তাহলে 5 8 40, 40 আমাদের লসাগু। তাহলে চলো সেম স্টেপ 2টা ফলো করে আমরা পরবর্তী ম্যাথও করে ফেলি। পরবর্তী ম্যাথে কি বলছে? 12 এবং 14-এর লসাগু বের করতে হবে। তাহলে প্রথমে 12কে আমরা ভেঙে ফেলি। 12 সমান সমান 6 গুণ 2। এটা কি হয়েছে মৌলিক গুণনীয়ক? হয়নি। কেন? কারণ 6 যৌগিক সংখ্যা, 6কে ভাঙতে হবে। 2 অলরেডি আমরা মৌলিক সংখ্যা পেয়ে গিয়েছি। তাহলে চলো 6কে ভাঙি আমরা। 6কে ভাঙলে কি হয়? 3 গুণ 2, আর এই যে যেই 2টা ছিল এটা নিচে নেমে যাবে, গুণ 2। এবার আমরা বলতে পারবো যে এটা আমাদের মৌলিক সংখ্যা, কারণ এখানে কোনো যৌগিক সংখ্যা নেই। এবার আসি 14-এর ক্ষেত্রে। চলো তাহলে 14কে ভাঙি আমরা এখন মৌলিক গুণনীয়ক আকারে। 14কে ভাঙলে কি হয়? 7 গুণ 2। এখানে কি আমরা বলতে পারবো যে আরও ভাঙতে হবে? না। কেন? কারণ 7ও মৌলিক সংখ্যা, 2ও মৌলিক সংখ্যা। তাহলে আমরা এখন সহজেই লসাগু নির্ণয় করে ফেলতে পারবো। চলো তাহলে লসাগু নির্ণয় করে ফেলি। অতএব লসাগু। লসাগুর ক্ষেত্রে কি করতে হবে বলো তো? দ্বিতীয় স্টেপ, সবগুলা গুণ করতে হবে। তার মানে এখানে আমরা যে 3টা পেলাম, 3টা এখানে নিয়ে চলে আসব। তাহলে চলো নিয়ে চলে আসি। 3 গুণ 2 গুণ 2। এখন কি করতে হবে বলো তো? এই দিক থেকে আনতে হবে। এখন বলো তো আমরা কি 7 গুণ 2 নিতে পারবো? না, 7 গুণ 2 নিতে পারবো না, শুধুমাত্র 7 নিতে হবে। কেন? 2 অলরেডি আমরা ব্যবহার করে ফেলেছি উপরে। তাহলে শুধুমাত্র এখানে 7 আসবে। তাহলে গুণ 7। তাহলে এগুলার যে গুণফল সেটি হবে আমাদের উত্তর। তাহলে চলো দেখি আমরা উত্তর কি হয়। উত্তর হবে দেখো 3 গুণ 2 সমান 3 দুগুণে 6, 6 দুগুণে 12, এবং 7 12 84। তার মানে আমাদের এখানে 12 এবং 14-র লসাগু 84। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে, যেখানে আমরা বিভাজ্যতা সম্পর্কে জানবো।